আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, মার্কিন ঊর্ধ্বতন কর্মকর্তারা ইউরোপের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একটা বৈঠকে বসছেন এ সপ্তাহেই। এই বৈঠকের উদ্দেশ্য হলো রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিভাবে বন্ধ করা যায় তার একটা উপায় খুঁজে বের করা। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের বৈঠক করা কেন দরকার এবং এই যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্প পুতিনের বর্তমান অবস্থা কি এবং প্রক্রিয়া কতটুকু এগুলো এই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে এই ভিডিও। আমি আনোয়ার সাদি আপনাদের সঙ্গে আছি। ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের এই যে বৈঠক এই সপ্তাহে অনুষ্ঠিত হবে রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধ বন্ধ করার উপায় খুঁজতে, এই তথ্যটি জানিয়েছেন হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা মাইক ইয়েলেন্স। কেন এই বৈঠক গুরুত্বপূর্ণ? কারণ আমরা জানি যে যেকোনো একটা আন্তর্জাতিক চুক্তির একদম শেষ পর্যায়ে এসে এর সাথে যুক্ত দেশগুলোর সরকার প্রধানরা কিংবা তাদের উপস্থিতিতে অন্যরা চুক্তিতে সই করে। কিন্তু তার আগে এই ঐক্যমতে পৌঁছানোর জন্য ব্যাপক আলাপ আলোচনা করতে হয় এবং সেই আলাপ আলোচনাগুলো করে কর্মকর্তারা। তারা নানান শর্ত নিয়ে আলোচনা করে, চাহিদা নিয়ে কথা বলে এবং এগুলো নিয়ে বিভিন্ন দেশ বা বিভিন্ন পক্ষ আলাপ আলোচনার পর একটা মতৈক্যে পৌঁছে। তাহলে এখন যুদ্ধ হচ্ছে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে। তাহলে ইউরোপের দেশগুলোর এখানে তাদের মতৈক্যে পৌঁছানোর কি রয়েছে? ইউরোপের দেশগুলো ইউক্রেনকে এই যুদ্ধে টিকে থাকার জন্য সহযোগিতা করেছে এবং এই কথা ভুললে চলবে না যে ইউক্রেন অর্থাৎ জেলেনস্কি ন্যাটোভুক্ত দেশ হওয়ার চেষ্টা করার পরেই জাতীয় নিরাপত্তা লঙ্ঘিত হচ্ছে এই অজুহাত দেখিয়ে ভ্লাদিমির পুতিন ইউক্রেনে আক্রমণ করেছিলেন 2022 সালে। বলা হয়ে থাকে যে ইউক্রেনের জনতার বেশিরভাগই খ্রিস্টান ধর্মাবলম্বী এবং জেলেনস্কি সেখানে ইহুদি ধর্মাবলম্বী এবং জেলেনস্কিকে সাপোর্ট দিয়ে সেখানে প্রেসিডেন্ট বানিয়েছে পশ্চিমা দেশগুলো। এর আগে যারা ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তারা সবাই রাশিয়ার পক্ষের অর্থাৎ ভ্লাদিমির পুতিনের একেবারে নিজের লোক যারা ছিলেন তারাই সেখানে নির্বাচিত হতেন। তাছাড়াও আমরা দেখেছি যে ইউরোপের দেশগুলো যে গ্যাস কিনতো রাশিয়া থেকে, তাদের সেই বাজার সেখানে নষ্ট হয়েছে, তাদেরকে বিকল্প বাজার খুঁজে নিতে হয়েছে এবং সবকিছু মিলে তাদের একটা সে এখানে রয়েছে। সুতরাং এই যুদ্ধ বন্ধ করতে হলে ইউরোপকে, যুক্তরাষ্ট্রকে, জেলেনস্কির ইউক্রেনকে এবং রাশিয়াকে এই সবাইকে একমত হতে হবে এবং একটা পয়েন্টে এসে দাঁড়াতে হবে। তাহলে ইউরোপের সঙ্গে যুক্তরাষ্ট্রের এই যে কর্মকর্তা কর্মচারীরা কথোপকথন করছেন এবং তারা মিউনিখে একটা নিরাপত্তা সম্মেলনে যোগ দেবেন। সেখানে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেলেনস্কি এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করার জন্য ট্রাম্পের মনোনীত বিশেষ দূত তারা সবাই সেখানে যোগ দেবেন এবং নিজেদের মধ্যে আলাপ আলোচনা করে তারা নিজেদের দূরত্বগুলো গুছিয়ে একটা অবস্থানে আসতে পারবেন বলেই ধারণা করা হচ্ছে। এই যে হোয়াইট হাউসের নিরাপত্তা উপদেষ্টা তিনি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন এবং তিনি সাক্ষাৎকার দিয়ে আরো বলেছেন যে তার মতে রাশিয়ার অর্থনৈতিক অবস্থা এখন ভালো না। তাহলে রাশিয়াকে এই আলোচনায় নিয়ে আসতে অর্থাৎ যুদ্ধ বন্ধ করার আলোচনার ভেতরে নিয়ে আসার জন্য প্রয়োজনে ডোনাল্ড ট্রাম্প শুল্ক বাড়িয়ে নিষেধাজ্ঞা আরোপ করে অর্থাৎ অর্থনৈতিক চাপ রাশিয়ার উপরে প্রয়োগ করার জন্য প্রস্তুত রয়েছেন। অন্যদিকে ইউরেনিয়াম সহ বেশ কিছু রেয়ার খনিজ পদার্থ ইউক্রেন থেকে যুক্তরাষ্ট্র কিনে নিয়ে যাবে এবং যুক্তরাষ্ট্র ইউক্রেনের কিছু প্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করবে এমন একটা সমঝোতার ভেতরে দুই দেশ অচিরেই যাচ্ছে বলে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছেন এবং তিনি বলেছেন যে ইউক্রেনের পুনর্গঠনের জন্য তাদের সহযোগিতা করতে হবে এবং ইউরোপকেও সহযোগিতা করার জন্য আরো বেশি পরিমাণে এগিয়ে যেতে হবে। এদিকে বেশ কিছু সহায়তা ছাড়ের কথাও যুক্তরাষ্ট্র চিন্তাভাবনা করছে, এই তথ্যটিও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানাচ্ছেন। তাহলে এখান থেকে আমরা দুটি কৌশল বুঝতে পারি। একটি হলো যে ইউক্রেনকে সহায়তা করে শক্তিশালী করা বার্গেনিং পয়েন্ট হিসেবে এবং রাশিয়ার উপরে এক ধরনের অর্থনৈতিক প্রেসার করার প্রস্তুতি ট্রাম্প প্রশাসন রাখছে যেন রাশিয়াকে সমঝোতার এই আলোচনায় নিয়ে আসতে পারে এবং ইউক্রেনকে সমঝোতার এই আলোচনায় নিয়ে আসতে পারে। এরই মধ্যে আমরা দেখেছি যে নিউ ইয়র্ক পোস্টে দেয়া ডোনাল্ড ট্রাম্পের একটা সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে তার টেলিফোনে কথোপকথন হয়েছে, কিন্তু কি আলোচনা হয়েছে তা তিনি প্রকাশ করতে অসম্মতি জানিয়েছেন
আবার ক্রেমলিন কিন্তু এই যে কথোপকথন হওয়ার দাবি এটিকে নাকচ করে দেয়নি, বরং ক্রেমলিন এর আগে বলেছে যে পুতিন ট্রাম্পের সঙ্গে কথা বলার জন্য প্রস্তুত রয়েছেন। সুতরাং আগামী সপ্তাহে জেলেনস্কির সঙ্গে ডোনাল্ড ট্রাম্প টেলিফোনে কথোপকথন করবেন এই খবরের পর আমরা ধরে নিতে পারি যে জেলেনস্কির সঙ্গে আলোচনা, ট্রাম্পের সঙ্গে আলোচনা, ইউক্রেনের সঙ্গে যুক্তরাষ্ট্রের চুক্তি, ইউরোপের কর্মকর্তাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের আলাপ আলোচনা সবকিছু মিলে এই যুদ্ধের যারা পক্ষগুলো রয়েছে তারা আসলে ভেতরে ভেতরে এই যুদ্ধ বন্ধ করার জন্য একটা আলাপ আলোচনা চালিয়ে যাচ্ছে। ফলে ২৪ ঘন্টার মধ্যে যে যুদ্ধ ডোনাল্ড ট্রাম্প বন্ধ করে দেওয়ার জন্য আত্মবিশ্বাসী ছিলেন, সেই যুদ্ধটি তিনি হয়তো ৬ মাসের মধ্যে গিয়ে শেষ করতে পারবেন যদি তিনি সব পক্ষের মধ্যে একটা মতৈক্য তৈরি করতে পারেন। সুপ্রিয় দর্শক, আপনাদের কি মনে হচ্ছে যে এই মতৈক্য অচিরেই তৈরি হয়ে যাবে? আপনাদের ভাবনা কমেন্টে জানান। আর এই আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলটির সঙ্গে থাকুন। সবাইকে ধন্যবাদ।